আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসি টুটপাড়া দারোগার বস্তিতে। হ্যাঁ, এখানে আসলে আজকে সকাল 6টা থেকেই ড্রেনের যে ভাসমান ময়লা এগুলো পরিষ্কার করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এটা উঠানো হয়ে গেছে। আমরা এখানে একজন বাসিন্দা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রনি ভাইয়ের কাছে আমরা রনি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব আমরা যে এই যে এইখানে যে ময়লাগুলো প্রতিনিয়ত ফেলা হয় কিন্তু পরবর্তী আবার ভরে যায়, কি ব্যাপার রনি ভাই বলেন তো, কি সমস্যা? ভাই এই যে আপনার এই ফারুক ভাইয়ের হোটেল থেকে এই রাস্তাটা যতদূর গেছে ওই পাশে ঘুরে পরিকল্প আমার বিল্ডিং পর্যন্ত, এইটুকের ভিতরে কোনো একটা ডাস্টবিনের ব্যবস্থা আজ পর্যন্ত কোনো কমিশনারও করে নাই, কেউ করে নাই। বা আমি ধরে নিই যে বিগত যে কমিশনাররা ছিল তারা যদি এটা ডাস্টবিন দিত, তো ডাস্টবিন দিলে নির্দিষ্ট স্থানে মানুষ ময়লা ফেলতো, কিন্তু সেই ডাস্টবিনের ময়লাটা নেওয়ার জন্য যে একটা সিটি কর্পোরেশনের গাড়িটা আসবে, সে গাড়ি ঢোকার মতনও পরিবেশ নেই, যার কারণে মানুষ যে দিকতে পারে সে দিকতে করছে, জানালা খুলে ওই তরকারি ছোলাটা ওই বাড়ি ফেলায় দেয়। অথচ একেবারে গরু বাছুর আছে, এক জায়গায় ছুলি যে গরু বাছুরে খাবে তাও না, আপনার পুঁইশাকের ডাটা, কচুর ডাটা আমরা কেবল দেখে আসলাম, উনি পরিষ্কার করছে, এখন দেখলাম চিংড়ি মাছের মাথা ফেলে। চিংড়ি মাছের মাথা আপনি চিন্তা করেন, ওটা যদি এক পাশেও যায় কুকুরি খেয়ে যায়, কিন্তু করবে না। এদের এখানে সচেতনতারও অভাব আছে, সাথে ওই যারা এখানে উপর মহলে আছে তাদেরও মানে দেখাশোনা নাই। গাফিলতি বলতে কি, তারা যে ওইভাবে মনিটরিং করবে যে আসলে এই সকালে পরিষ্কার করে গেল, আপনি আসরের পরে আসেন দেখেন আবার যান, মাত্র 7-8 ঘন্টা সময় দেন এখন থেকে আসর পর্যন্ত। সুন্দর কথা বলছেন। আমরা শুনলাম যে আসলে দারোগার বস্তির কথা আমরা আগেও শুনেছি, জাহাঙ্গীর ভাই সহ যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের কাছে আমরা শুনেছি এখানে যে ডাস্টবিন দেবেন, না তবে ভাই আপনি একটা তথ্য জানেন কিনা যে এখন বর্তমান, আমার তথ্য ভুল হইতে পারে, আমি যতটুকু জানি সিটি কর্পোরেশন কোথাও ডাস্টবিন দেওয়ার পক্ষে না। তারা চায় যে বর্জ্য যেখানে যা থাকবে সেগুলো তুলে খোলা আউট অফ সিটি করে ফেলবে। তারপরও যেহেতু এখানে গাড়ি ঢোকার প্রবলেম আছে, রাস্তার মাঝখানে খাম্বা আছে, তা আমরা চাই যে যারা আপনারা উপর মহলে আছেন, ওয়ার্ড অফিসে আছেন, কেসিসি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, অনুগ্রহপূর্বক, এই দারোগার বস্তু অনেক বড়, এখানে অনেক মানুষের যাতায়াত, অনেক মানুষের বসবাস, আপনারা একটু এইদিকে খেয়াল রাখবেন এবং সঙ্গে সঙ্গে এই এলাকার যারা আপনারা আছেন তারা একটু দয়া করে সচেতন হবেন। দেখেন, আপনার এলাকা নোংরা হলে আপনার বাচ্চা, আপনার পরিবার, আপনার এলাকা পরিবেশ নষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ছেন, আপনারা টেরও পাচ্ছেন না যে কেন অসুস্থ হচ্ছেন, ডাক্তার দেখা যাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, কিন্তু আমাদের দরকার হচ্ছে সচেতনতা। আমি এই এলাকার ওই দারোগা বস্তির এলাকার মানুষ এবং এর আশপাশে যারা সচেতন মানুষ আছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও একটু এলাকার দিকে নজর দিবেন, যেন বিশেষ করে আপনারা যারা ভোটে দাঁড়াইতে চান তারাও আপনারা এই এলাকায় আসবেন, এসে দেখবেন যে কোথায় কি প্রবলেম আছে, আগামী দিনে কিভাবে আপনারা সলিউশন করবেন। আপনারা এই কাজগুলো যদি করেন, অন্তত এই এলাকার মানুষ একটা সুস্বাস্থ্য পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশে তারা বেড়ে উঠতে পারবে, এই শুভকামনা এবং আশা রাখছি। এবং 28 নং ওয়ার্ড নাগরিক ফোরাম যে প্রতিনিয়ত এই কাজগুলো করছে, আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাদেরকে নক দিলেও আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে থেকে কিভাবে আপনাদের সহযোগিতা করা যায়। সবাইকে অনেক ধন্যবাদ। এই যে